x ইকুয়ালস টু 0 পয়েন্টে ফাংশনটা অবিচ্ছিন্ন না বিচ্ছিন্ন বার করতে বলেছে, আর এটা এই রেঞ্জের মধ্যে বার করতে বলেছে, মানে কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস, সন্ততা অসন্তত এরকম ভাষা থাকবে। তো দেখো x নট ইকুয়াল টু 0 তে এরকম, x ইকুয়াল টু 0 তে এরকম। তাহলে আমরা আগে লিমিটিং ভ্যালু বের করবো। লিমিট এই পয়েন্টেতে তো আমরা যদি লিমিট বার করি তাহলে কি হয়ে যাবে, x টেন্ডস টু 0 মাইনাসে একবার বার করবো। আচ্ছা দেখো 0 মাইনাস আর 0 প্লাসে বার করার আলাদা করে দরকার নেই, কেননা আমরা এইখানে ডাইরেক্ট সাইন এক্স বাই এক্স এর ফর্মুলায় ফেলে দেবো। ঠিক আছে, তাহলে ডাইরেক্টলি আমরা যদি করি, ওটা কখন আমরা করতাম, যখন আমাদের কাছে কোনো সেরকম ধরনের মডিউলাস কোনো মডেল ফাংশন থাকতো বা কোনো এক্সওয়ালা কোনো পলিনোমিয়াল থাকলে হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে তো ডাইরেক্ট ফর্মুলা দেখতে পাচ্ছি, তো আমরা সেই জন্য আর প্লাস মাইনাসে ভাঙছি না। আমরা এরকম প্রচুর অঙ্ক আগের ক্লাসে দেখেছি। তো এইটাকে আমরা কি করব, 3x বাই 3x করব। তিন দিয়ে যেহেতু করে দিয়েছি, ওপর একটা 3 দিয়ে দেবো, নিচে এই দুইটাকে রাখবো। ঠিক আছে, এই দুইটা এখানে গেছে, 3টা এখানে গেছে। তাহলে x টেন্ডস টু যদি 0 হয়ে যায়, 3x টেন্ডস টু 0, তার মানে ফর্মুলা অনুযায়ী এটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর 3-এর 2 পড়ে থাকলে 3-এর 2। আবার আমরা f ডাইরেক্ট 0 বসালে f 0-তে আমরা কি মান আছে, 2-এর 3 আছে, এটা এগেন। ঠিক আছে, আবার তারপরে এটা মানে আমার লিমিটিং ভ্যালুর সাথে সমান আসছে, তার মানে এই পয়েন্টে ফাংশনটা অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। এবারে এই কোশ্চেনটাতে দেখো, এই কোশ্চেনটাতে আমাদেরকে এরকম দিয়েছে, রেঞ্জ দিয়েছে, 1-এর কম হলে এইটা হবে, আর 1-এর সমান বা বেশি হলে এটা হবে। আমাকে পুরো এই রেঞ্জের মধ্যে আমাকে বার করতে দিয়েছে। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে 0 থেকে 2 পুরো রেঞ্জের মধ্যে আমাকে দেখতে বলেছে। দেখো এইটুখানি রেঞ্জের মধ্যে তো x²/2 এমডি লিমিট বসালে যা আসবে, যে কোনো সংখ্যা, মনে করো x টেন্ডস টু মনে করো 0.5, তাহলে x টেন্ডস টু 0.5 এ এটা যা ভ্যালু আসবে ডাইরেক্টলি তো f 0.5 এর ভ্যালু তাই আসবে। আবার এখানেও তাই হবে, f 1.5 এর ভ্যালু যা আসবে, x টেন্ডস টু 1.5 fx এর ভ্যালু তাই আসবে। তার মানে এই 1 যে পয়েন্টে ফাংশনটা আলাদা হয়ে যাচ্ছে, আলাদাভাবে বিহেভ করছে, সেই পয়েন্টটাতে কিন্তু আমি যদি চেক করে দেখতে পাই, তাহলেই আমি বুঝতে পারবো যে ওই পুরো রেঞ্জের মধ্যে হচ্ছে কিনা। তো আমরা ওই রেঞ্জের মধ্যেই চেক করে আগে দেখি। তাহলে লিমিট দেখো এইখানে কিন্তু আমরা যদি x টেন্ডস টু 1-এ আমরা বার করতে চাই, তো 1-এর চেয়ে কম হলে এইটা বসাবো, 1-এর চেয়ে বেশি হলে এইটা বসাবো। তাহলে 1 মাইনাস যদি করি, 1-এর থেকে ছোট যদি করি, তাহলে এইটা বসবে, তখন x²/2 বসবে। এবার এখানে তো অসুবিধা কিছু নেই, এটা 1 বসিয়ে দিতে পারি আমি। ঠিক আছে, ইনফিনিটি বা অসংজ্ঞাত আসার কোনো চান্স নেই, নিচে শূন্য আসার চান্স নেই, বসিয়ে দেবো। বসিয়ে কি হয়ে যাবে, আমার হাফ হয়ে যাবে। আমরা এটা লেফট হ্যান্ড লিমিট দেখছি। ঠিক আছে, এটা লেফট হ্যান্ড লিমিট, x টেন্ডস টু 1-এর লেফট হ্যান্ড লিমিট। ঠিক আছে, তেমনই রাইট লিমিটটা কি হয়ে যাবে, x টেন্ডস টু 1 প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে তলার এক্সপ্রেশনটাকে বসিয়ে দেবো, এইটাকে। এখানেও কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট x এর জায়গায় 1 বসিয়ে দিতে পারি আমি। বসালে কি হয়ে যাবে, আমার 2 - 3 + 3-এর 2। ঠিক আছে, তার মানে এটা -1 আর এটা +3-এর 2, 3-এর 2 থেকে 1 বাদ দিলে হাফ হয়ে যাচ্ছে। তার মানে আমরা দেখতে পেয়েছি এই পয়েন্টে লিমিট আছে। এবারে আমরা x ইকুয়ালস টু 1-এ বার করবো। তাহলে দেখো ইকুয়াল টু সাইন আছে, আমরা এইটা বসাবো আমরা। ঠিক আছে, তাহলে এইটাই তো আসছে, কিছু অসুবিধা নেই। তাহলে হাফ এলো, তাহলে এইটা মানে যা এলো
আমার লেফট হ্যান্ডের লিমিট যা এসেছিল রাইট হ্যান্ডের লিমিটও তাই এসেছিল, তার মানে ফাংশনটা কি বেরিয়ে গেল, x equals to 1 পয়েন্টে কন্টিনিউয়াস। সুতরাং ফাংশন ইজ কন্টিনিউয়াস at x equals to 1. Also function is continuous সুতরাং পুরো রেঞ্জের মধ্যেই কন্টিনিউয়াস। ঠিক আছে, এইটা এমনি ভাষায় বললেই হবে, কারণ এইটুখানির মধ্যে তো ফাংশন এইটুখানি, তাহলে এখানে আমার লিমিটের ভ্যালু যা বেরোবে। আর ডাইরেক্টলি ফাংশনের জায়গায় সেই এক্স এর জায়গায় আমি কিছু একটা ভ্যালু, মানে যেটা এগেনস্টে আমি যেটা নিয়ারেস্টে আমি লিমিটিং ভ্যালু বার করছি সেটা যদি এক্স এর জায়গায় ডাইরেক্ট বসিয়ে দিই, এখানে যা ভ্যালু বেরোবে এখানেও তাই ভ্যালু বেরোবে। তার মানে শুধু একটাকে বাদ দিয়ে আমরা যদি এই রেঞ্জের কথা ভাবি বা এই রেঞ্জের কথা ভাবি, দুটোর ক্ষেত্রেই কন্টিনিউয়াস হবে। শুধুমাত্র একের ক্ষেত্রে যেহেতু একবার একের বাঁ দিকে এটা, একের ডান দিকে এটা ভ্যালু দিচ্ছিল ফাংশনটা, তাই আমরা এই পয়েন্টটাকে শুধু চেক করলাম। এই পয়েন্টে যেহেতু কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে তাহলে পুরোটাই কন্টিনিউয়াস। যদি না হতো তাহলে বাকি জায়গায় কন্টিনিউয়াস হতো, শুধু x equals to 1 পয়েন্টে ফাংশনটা তখন ডিসকন্টিনিউটি থাকতো। এই এক্সপ্রেশনটা দিয়েছে, বলে দিয়েছে x equals to 3 এ এটা কন্টিনিউয়াস। a আর b এর মধ্যে সম্পর্ক কি, যদি 3 এর সমান বা ছোট হয় এইটা, আর যদি 3 এর বড় হয়ে যায় এইটা, তাহলে আমরা লিমিটিং ভ্যালু বার করবো। আগে কি হয়ে যাবে, লেফট হ্যান্ডের লিমিট কোথায়, 3 এ, মানে লিমিট x টেন্ডস টু 3 মাইনাস fx, এটা 3 মাইনাস মানে 3 এর বাঁ দিক থেকে, 3 এর ছোট। তাহলে আমরা কোন এক্সপ্রেশনটা ইউজ করব, 3 এর ছোট বা 3 এর সমান মানে এই এক্সপ্রেশনটা x প্লাস 1। তাহলে ডাইরেক্ট এখানে 3 বসিয়ে দেবো, 3a প্লাস 1 আসছে। এবার রাইট সাইডের লিমিট যদি আমরা করি, x টেন্ডস টু 3 প্লাস, তাতে fx এর কোন এক্সপ্রেশনটা বসাবো, এইটা 3 এর থেকে বড় হলে এটা, তাহলে bx প্লাস 3, এখানে আমার কি ভ্যালু বেরোবে, এখানে কত বেরোবে, 3b প্লাস 3 আসছে। ঠিক আছে, 3b প্লাস 3। এবারে আমরা f3 এর ভ্যালু বার করবো। কোনটা করবো, এই সমান হলে এইটাই আসবে, তার মানে 3a প্লাস 1 হয়ে যাবে। তাহলে যেহেতু বলে দিয়েছে কন্টিনিউয়াস at x equals to 3, লেফট হ্যান্ডের লিমিট, রাইট হ্যান্ডের লিমিট আর f3 এর ভ্যালু সব সমান, তাহলে আমরা এখান থেকে কি বার করবো, দেখো এটা তো 3a প্লাস 1ই এসছে, তাহলে এখানেও 3a প্লাস 1, তাহলে আলাদা করে এইটা 3a প্লাস 1 লিখে দিচ্ছি, আর এটাও তো 3a প্লাস 1, আলাদা একই জিনিস দুবার লিখে কাজ নেই। তাহলে 3b প্লাস আমার কথা আসছে 3 রাইট হ্যান্ডের লিমিটটার মান। এটা লিখছি না কারণ এটা আর এটা একইবার সমান চিহ্ন করে লাভ নেই, আমার আলাদা ভ্যালু হলে আলাদা দেখতাম। এবার দেখবো এটার মধ্যে কি সম্পর্ক পাচ্ছি। আমি 3টা যদি এদিকে নিয়ে আসি বা 3টা যদি ওদিকে নিয়ে যাই, আর এই একটা এদিকে নিয়ে গেলে 2 হয়ে যাবে, আর এই 3টা এদিকে যদি 3bটা চলে যায়, 3 কমন নিলে a মাইনাস b হয়ে যাবে। এইটাই আমার এদের মধ্যে সম্পর্ক। এই কোশ্চেনটাতে কি দিয়েছে, gx একটা ট্রিগনোমেট্রিক ফাংশন দিয়েছে, যদি x নট ইকুয়াল টু 0 হয় তো এইটা 1 মাইনাস cos আলফা x বাই x sin x, আর x 0 হয়ে গেলে হাফ। x ইকুয়াল টু 0 পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে আলফার মান কত হবে। ট্রিগনোমেট্রিক ফাংশন দিয়েছি, ঠিক আছে, তাহলে আমরা লিমিট এইটাতে ইউজ করবো, কারণ x টেন্ডস টু 0 করলে, তখন টেন্ডস টু 0 হলে কখনোই আমরা ইকুয়াল টু জিনিস হয় না, তাহলে এইটা ইউজ করবো। আর ট্রিগনোমেট্রিক যেহেতু ফর্ম, তাই আমরা আলাদা করে লেফট রাইট 0 মাইনাস 0 প্লাস করবো না, ডাইরেক্টলি সাইন x বাই x এর ফর্মুলা ফেলে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আমরা লিমিট x টেন্ডস টু 0 gx মানে ওই জিনিসটা 1 মাইনাস cos আলফা x বাই x sin x, এরকম অঙ্ক আমরা অনেক করেছি।
1 মাইনাস কস আলফা এক্স মানে কি 2 সাইন স্কোয়ার আলফা এক্স বাই 2 এটা হয়। আর এইখানে আমি সাইন এক্সটাকে আলাদা দিচ্ছি। এবারে দেখো সাইন এক্স যদি লিখি তাহলে সাইন এক্স এর তলায় একটা এক্স লিখতেই হবে আমাকে, তবে তো এটার ফর্মুলা আছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স 1। তাহলে এটা যদি লিখি অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা এক্স দিতে হবে কাটার জন্য, আর এই যে এক্সটা ছিল সেই এক্সটা এখানে রইল, এই এক্সটা তো তলাই আছে, তাহলে এখানে না দিয়ে আমি এখানে ডাইরেক্টলি স্কোয়ার লিখতে পারি। এইখানে যা জিনিসটা আসবে এই সাইনের মধ্যে তলাতেও তাই দিতে হবে, তবে তো আমি ফর্মুলা ফেলতে পারবো। তাহলে এখানে আমার লিমিটটা একবার লিখি। পরের লাইনে দেখো 2 আলাদা নিয়ে নিই, স্কোয়ারটা বাইরে লিখবো, নিচেও জোর করে আলফা এক্স বাই 2 লিখছি, তবে তো ফর্মুলা ফেলবো। করলে আমাকে এখানে কি গুণ করতে হবে, 2 বাই আলফা দিয়ে গুণ করতে হবে নিচে, তাই তো? এটা ছিল না, তাই কেটে যেতে হবে, এরকম গুণ করতে হবে। স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই 2 বাই আলফা মানে বাইরে এটা উল্টে গেলে আলফা বাই 2 হয়ে যাবে, স্কোয়ার বাইরে এলে কত যাবে, আলফা স্কোয়ার বাই 4 আসবে যদি স্কোয়ার থেকে বাইরে বেরিয়ে যায় এটা। আর এখানে একটা লিমিট বসিয়ে দেবো, সরি লিমিট বসিয়ে দেবো, এইখান দিয়ে আমরা ব্র্যাকেটটা দেবো, পুরোটার উপরে স্কোয়ার আছে, ঠিক আছে। এক্স টেন্ডস টু যদি 0 হয়ে যায় আলফা এক্স বাই 2 টেন্ডস টু 0 হয়ে যাবে, এটা ফর্মুলায় ফেলে দেবো, 1 স্কোয়ার মানে 1 হয়ে যাবে, এখানে কিছু নেই মানে 1 আছে। এখানেও আলাদা করে আমরা এটা লিখবো, তাহলে এটাও 1 হয়ে যাবে, এটাও 1 হয়ে যাবে। তার মানে পরে কি থাকবে, এটা দিয়ে কাটে 2, তাহলে আলফা স্কোয়ার বাই 2 আমার পরে থাকবে, এটা 1 এটা 1। কন্টিনিউয়াস যদি হয়ে যায় তাহলে জি 0-র সাথে এটা সমান হয়ে যাবে, যেহেতু কন্টিনিউয়াস x = 0 তে, তার মানে এইটা মানে এই লিমিট ভ্যালুটা এটা সমান কত যাবে, জি 0-র সাথে সমান হয়ে যাবে, মানে হাফ হয়ে যাবে, তার মানে এটা কেটে যাবে। তার মানে আলফা মানে প্লাস মাইনাস √1, মানে আলফা মানে প্লাস মাইনাস 1।